মানা যাবে না, যায়িফ হাদিস মানা যাবে না, পাক নাপাকের ক্ষেত্রে মানা যাবে না। কিন্তু যায়িফ হাদিস অবশ্যই মানা যাবে, তার উপরে আমল করা যাবে ফজিলতের ক্ষেত্রে। যায়িফ হাদিস অবশ্যই মানা যাবে সেই ক্ষেত্রে যেখানে কোরআনে মাজিদের কোনো তাফসীর, কোনো ব্যাখ্যা যায়িফ হাদিসের দ্বারাতে করা হয়, সেখানে মস্তিষ্ক প্রসূত কোনো ব্যাখ্যা করার থেকে যায়িফ হাদিসের দ্বারা ব্যাখ্যা করা হচ্ছে উত্তম। কোন সহিহ হাদিসের ব্যাখ্যা যখন কোন যায়িফ হাদিসের দ্বারা করা হয়, সেখানে যায়িফ হাদিসের উপর আমল করা যাবে। কোন একটা মাসলাতে অনলি যায়িফ হাদিস আছে, সেখানে কোন সহিহ হাদিস নেই, সেখানে যায়িফ হাদিসের উপর আমল করা যাবে। একটু एग्जांपल দিই, তাহলে বিষয়টা একটু বুঝতে সুবিধা হবে। যেরকম ভাবে একটা বিভ্রান্তি চলছে যে আমরা দাফন করি, তখন দাফন করার সময় কোরআনে মাজিদের একটা আয়াত আছে সূরা তাহার 55 নম্বর আয়াত, মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা।